আজকে যে আপনাদের ল্যাব 4 মানে লেকচার 4 যেটা আছে, ল্যাব 6 কিন্তু লেকচার 4 হবে। সো আজকের লেকচারে আপনাদের টপিক যেটা হলো, ফার্স্ট টপিক হবে টাইপ কাস্টিং, তারপরে টপিক হবে আপনার অবজেক্ট এজ এ রিটার্ন টাইপ, আরেকটা জিনিস আছে সেটা হলো ওভারলোডিং, মেথড ওভারলোডিং, যেটা আমি আপনাকে অলরেডি দেখাইছি। আজকে টপিক হিসেবে আরেকবার দেখাবো। আর লাস্টে যেটা হলো টাইপ প্রমোশন, চারটা জিনিস থাকবে। তো আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি। ফার্স্ট অফ অল যেটা আমি টাইপ কাস্টিংটাও কোডের মাধ্যমেই দেখাই, স্লাইড থেকে দেখানো আসলে বুঝতে পারবেন না। তো এখানে একটা প্রজেক্ট আছে, আমি স্কেচ থেকেই দেখাবো। লাস্ট 3টা ক্লাসেও আমি এরকম স্কেচ থেকেই দেখাইছি, আজকেও স্কেচ থেকে দেখাবো। তো যাতে আপনারা একটু ক্লিয়ারলি জিনিসটা বুঝতে পারেন। ওকে, আজকে আমরা এভাবে ঠিক একইভাবে আগের মতো করে একটা ক্লাস বা অবজেক্ট ক্রিয়েট করবো, শুরু করবো। তো আপনারা আমাকে একটু হেল্প করবেন, একটা দেখে দেখে বলবেন যে কি করতে হবে। So, এই জিনিসটা আমি আপনাদেরকে একটু বোঝাই যে কি হচ্ছে এখানে। So, আমরা কি করব, আমরা দুইটা অবজেক্ট নিব, যেমন একটা রেড রেড টিউলিপ নিব, একটা হোয়াইট টিউলিপ। এটা তো রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট, দুইটা ফুল, তাই না? জি স্যার। এখন আমরা চাইতেছি যেটা করবো, আমরা দুইটা অবজেক্ট মিলে জোড়া লাগায় নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করব, যার নাম হবে পিঙ্ক টিউলিপ। আমরা দুইটা অবজেক্ট যোগ করে একটা নতুন অবজেক্ট বানাবো, সেটার নাম হবে পিঙ্ক টিউলিপ, এবং ওই পিঙ্ক টিউলিপটাকে আমরা শো করব। এইটুকুই কাজ আছে, মেইন কাজটা এটুকুই ইমপ্লিমেন্ট করতে হবে। তো এটা কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় আমরা অলরেডি জানি সবকিছু, যে অবজেক্ট এজ প্যারামিটার পাস করা যায়। সো ওইটুক পর্যন্ত লাস্ট ক্লাসের মানে এলিমেন্ট যেগুলো আছে ওগুলা আমরা আজকে আবার ইমপ্লিমেন্ট করব সেম ওয়েতে। লাস্টে কি করব, আমরা একটু চেঞ্জ আনবো যাতে এই জিনিসটা আমরা করতে পারি। সো লাস্ট ক্লাসের যতটুকু পর্যন্ত করছি আমরা ওই কাজটুকু আবার রিপিট করব। আজকে একটু রিপিট করব, রিপিট করে লাস্টে আমরা কি করব, একটু আপডেট করব। তো এই হলো আমাদের একটা ক্লাস ক্রিয়েশন এবং প্রজেক্ট ক্রিয়েশন। এটা দেখে দেখে আমরা আজকে নতুন করে বানাবো। আমাকে সবাই একটু হেল্প করবেন, একজন মাইক অন করে করে, যে কি কি করতে হবে আমাকে। ওকে, ফার্স্ট অফ অল আমাকে কি করতে হবে বলুন তো? স্যার একটা নতুন প্রজেক্ট তৈরি করতে হবে। নিউ প্রজেক্ট তৈরি করতে হবে। তো আমরা একটা নিউ প্রজেক্ট তৈরি, নাম কি দিব? ক্রিয়েট টিউলিপ। অবশ্যই ক্লাসের প্রজেক্টের নাম, ক্লাসের নাম এগুলো কি করবো, বড় হাতে দিয়ে স্টার্ট করবো, যাতে বড় হাতে দিয়ে স্টার্ট হয়। এই জন্য প্রজেক্টের নামটাও আসলে ক্যাপিটাল করে লিখছি। তারপরে কি বলছে, আরেকটা ক্লাস ক্রিয়েট করতে হবে, তাই না? ইয়েস স্যার। টিউলিপ। হ্যাঁ, টিউলিপ। কোনোভাবেই এই সোর্স প্যাকেজের ভিতরে ক্লাস ক্রিয়েট করা যাবে না, অবশ্যই ক্রিয়েট টিউলিপ প্যাকেজের ভিতরে, ক্রিয়েট টিউলিপ ফোল্ডারের ভিতরে আমাদেরকে এটাকে জাভা ক্লাসটা নাম দিতে হবে কি, টিউলিপ। ওকে, সো টিউলিপ দিলাম। এখন বলছে টিউলিপ ক্লাসের ভিতরে কি কি থাকবে বলেন তো? প্রপার্টিজ টাইপ, কিছু প্রাইভেট প্রপার্টিজ থাকবে স্যার। হ্যাঁ, কি কি বলেন? স্যার একটা কালার, প্রাইভেট স্ট্রিং কালার। প্রাইভেট স্ট্রিং কালার, ওকে দিলাম। আর কি থাকবে? প্রাইভেট ডাবল হাইট।
প্রাইভেট ডাবল হাইট। তারপরে কি করতে হবে বলেন? একটা কনস্ট্রাক্টর তৈরি করতে হবে, এমটি ডিফল্ট। ডিফল্ট কনস্ট্রাক্টর। সো আমরা এটাকে পাবলিক করে দিতে পারি। পাবলিক কনস্ট্রাক্টরের নাম টিউলিপ, ডিফল্ট যেহেতু প্যারামিটার ফাঁকা নাই। তারপরে কি করতে হবে? এটা প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। Parameter is constant. প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর তৈরি করতে হবে। প্যারামিটার কি হবে? So একটা string type একটা double স্ট্রিং ডাবল। double. স্ট্রিং সো এগুলা কি করতে হবে? অ্যাসাইন করতে হবে। ওকে, আমাদের কনস্ট্রাক্টর বানানো শেষ। এরপরে কি করতে হবে বলেন তো? কি লেখা আছে? Getter setter method sir. গেটার সেটার। গেটার সেটার। সো গেটার সেটার মেথড আমি আপনাদেরকে শর্টকাটে বানানো শিখেছিলাম, কিন্তু আমরা এখনো শর্টকাটে বানাবো। আমরা নিজের থেকে লিখবো, কজ হলো আপনাদের থিওরি প্লাস ফাইনাল এক্সাম যেগুলো হবে এগুলো আসলে রিটেন হবে। সো রিটেনে যেহেতু আপনাদের লিখতে হবে, এজন্য আমরা এখন লিখেই শিখাচ্ছি বা লিখেই আপনারা নেক্সট সেমিস্টারে যখন উঠবেন তখন গেটার সেটার মেথড আপনারা ডিরেক্টলি জেনারেট করে নিয়ে, ওকে? এখন আপাতত না। তো ফার্স্টে কি করব? কার জন্য? কালারের জন্য সেটার মেথড কি? ওকে, সেটার মেথডে কি প্যারামিটার থাকবে, কোনো রিটার্ন টাইপ থাকবে না। ওকে, সো পাবলিক void set color string so this dot color না। তারপর আরেকটা কি করতে হবে? set height double height this dot height equals to ওকে, সেটার মেথড ক্রিয়েট করে হলো। এখন বলেন গেটার মেথড ক্রিয়েট করতে হলে কি করা লাগবে? Sir return করা লাগবে স্যার হাইটটা। একটা রিটার্ন করা লাগবে। কোনো প্যারামিটার আছে? না স্যার প্যারামিটার নেই। কোনো প্যারামিটার। তো ফার্স্টে যদি স্ট্রিং করতে চাই, স্ট্রিং এর কালার করতে চাই, কালারের টাইপ হলো স্ট্রিং। String তো এটার নাম হবে গেট color and return color. রিটার্ন Color. আরেকটা কি করতে হবে? Public double get height return height. get height সো সেটার গেটার মেথড শেষ। এখন কি করব? Create two objects tulip of tulip in create tulip. ওকে, সো ক্রিয়েট টিউলিপে দুইটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে টিউলিপ টাইপের, তাই তো? সো আমরা কি করলাম, যেহেতু আমরা রেড আর ওই কি টিউলিপ দেখছিলাম, হোয়াইট টিউলিপ, White. না? জি তো স্যার। আমরা ওই দুটোই ক্রিয়েট করব। তো টিউলিপ red tulip equals to new tulip। কি নাম, কি দিতে হবে আমাদেরকে? কালার দিতে হবে, হাইট দিতে হবে, তাই না? তো কালার দিলাম, এটা হলো রেড। Red. আরেকটা দিলাম কি, মনে করেন 5 হাইট 5। ওকে, জি স্যার। আর আমাদেরকে আরেকটা টিউলিপের অবজেক্ট ক্রিয়েট করতে হবে White tulip. হোয়াইট। সো শেষ, কাজ শেষ। কি হয়ে গেল? কাজ হয়ে গেল। সো এখানে হোয়াইট হবে না? হ্যাঁ, Sir second কাটে স্যার white tulip. প্যারামিটার হিসেবে white পাস। এটা এখন আমরা কাজ করব। এটুকু তো, এগুলো তো বেসিক জিনিস করলাম আমরা, একেবারে বেসিক জিনিস করলাম। ক্লাস ক্রিয়েট করলাম, ক্লাসের ভিতরে প্যারামিটার বসাইলাম, প্যারামিটার অ্যাট্রিবিউটগুলো দিলাম, তারপরে তাতে স্ক্যাটার সেটার মেথড ক্রিয়েট করলাম, অবজেক্ট ক্রিয়েট করলাম। ডান, এটুকু। এখন আমরা ওই যে আজকের কাজটা করব, কি করব?
আপাতত এই দুইটা প্রিন্ট করে দেখি। সো এই দুটো যে আসতেছে এটা প্রিন্ট করে দেখি। সো স্যার কালার, হ্যালো জি বলেন বলেন। স্যার, আমার নেট একটু খারাপ ছিল জন্য এই জিনিসটা একটু মিস করছি স্যার। ওই যে স্যার নিউ টিউলিপ রেড স্যার, এখানে 5 কিভাবে আসলো? আরে আমি বসাইছি, এটা এটা কিছুই না, ও ও এটা আচ্ছা স্যার। র্যান্ডম বসাইছি। আচ্ছা হাইট দিতে স্যার। হবে তো, হাইট দিছি। ও আচ্ছা স্যার। সো রেড টিউলিপ ডট, যেহেতু এগুলা প্রাইভেট ভেরিয়েবল, সো আমাদের গেট কালার সেট কালার এইভাবেই আনতে হবে, ডিরেক্ট অ্যাক্সেস করা যাবে না। সো গেট কালার দিয়ে এটাকে কালারটাকে প্রিন্ট করে দিলাম, তারপরে গেট হাইটটাকে প্রিন্ট করে দিলাম। তো এটা হলো হোয়াইট টিউলিপ। হ্যাঁ, সো আমরা এখন এই দুটাকে প্রিন্ট করে দেখবো যে আমাদের যেটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে। কি হলো, আসে না কেন? হওয়ার কথা না, প্রিন্ট হবে না। প্রজেক্টটা কাটছিলাম এই জন্য মনে ঝামেলা করতেছে। রিস্টার্ট দিই। হ্যাঁ আসছে। তো আগে প্রবলেম হয়েছিল, আমি যে ক্লিপ টিউলিপ প্রজেক্টটা ফার্স্টে কাটছিলাম না, ওই জন্য একটা প্রবলেম হচ্ছিল রিস্টার্ট করার। তো দেখেন আমাদের রেড টিউলিপ এবং হোয়াইট টিউলিপ দুইটাকে আমরা অবজেক্ট ক্রিয়েট করছি এবং প্রিন্ট করতে পারছি। এটা আমাদের একেবারে বেসিক কাজ। তো এখন আমরা কি করব, আমাদের এই আজকের যে কাজটা সেটা করার চেষ্টা করব। সেটা কাজ হলো এই যে রেড টিউলিপ এবং হোয়াইট টিউলিপ এই দুইটাকে জোড়া লাগাবো। পিঙ্ক টিউলিপ পাবো এটা পরের কাজ, ওকে। আগে আমরা জোড়া লাগাবো। তো আগে আমরা গত লাস্ট ক্লাসে কি করছিলাম, আমরা রেড টিউলিপের ভিতরে আমরা এরকম করতে পারি যে রেড টিউলিপের ভিতরে হোয়াইট টিউলিপকে পাঠিয়ে দিতে পারি, তারপর তাদেরকে যোগ করে দিতে পারি। আগের ক্লাসে কি করছিলাম, একটা অবজেক্টের ভিতরে আরেকটা অবজেক্টকে পাঠিয়ে দিছিলাম, তারপর তাদেরকে কম্পেয়ার করছিলাম। সো আমরা ভিতরে কিছুই যা যা ইচ্ছা করতে পারি। আগে গত ক্লাসে কম্পেয়ার করছিলাম, আজকে যোগ করে দিব। এটা কি পসিবল? পসিবল হওয়া উচিত স্যার। হওয়া জি উচিত, স্যার, হ্যাঁ। হওয়া যদি উচিত। হওয়া উচিত তাহলে আমরা দেখি হয়। সেম কাজ, লাস্টের ক্লাসের মতো সেম কাজ। তো আমরা কি করব, আমরা একটা মেথড বানাবো। মেথডের নাম হবে ক্রিয়েট, জাস্ট ক্রিয়েট। রিটার্ন টাইপ হবে, আপাতত আমরা রাখি ডাবল টাইপ। আমরা যেমন মনে করেন হাইটটা রিটার্ন,
ওকে, সো এখানে প্যারামিটার হিসেবে কি পাস হবে, একটা টিউলিপের অবজেক্ট পাস হবে, তাই না? তো টিউলিপের একটা অবজেক্ট পাস, সো আমি এটার নাম লিখলাম অবজেক্ট ওয়ান, টিউলিপের একটা অবজেক্ট পাস হচ্ছে। তারপর আমাকে কি করতে হবে, এই অবজেক্টের দুইটার হাইটটাকে, আমরা তো কালার জোড়া লাগাইতে পারবো না, স্ট্রিং আমরা ডিরেক্ট লিখে দিতে পারি এরকম যে কালারটা হলো কি পিঙ্ক, এরকম লিখে দিই, সমস্যা নেই। তো হাইটটাকে কি করবো আমরা, দুইটা যেহেতু জোড়া লাগাচ্ছি তাহলে কি করবো, দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিব, তাহলে এভারেজ হয়ে যাবে। আমরা জাস্ট একটা কন্ডিশন ফলো করছি আর কিছু না, আপনি এটা 3 দিয়ে ভাগ দিতে পারেন, কোনো সমস্যা নেই আপনার। আমরা কি করতেছি, দুইটা জোড়া লাগাই মানে হাইট গুলা যোগ করে 2 দিয়ে ভাগ করতে এভারেজ করে। তো এভারেজকে আমরা ধরে নিব এটা পিঙ্ক হয়ে গেছে বা নতুন একটা টিউলিপ হয়ে গেছে। সো আমরা নতুন একটা হাইট এইভাবে নতুন একটা হাইট বানাবো। হাইটটা হবে কি, আমরা যে টিউলিপে আসি, মনে করেন ধরেন আমরা এই মুহূর্তে রেড টিউলিপে আসি আর আমাদের এইখানে আসছে হোয়াইট টিউলিপ। ওকে, সো রেড টিউলিপের হাইটটাকে অ্যাক্সেস করতে হলে আমাকে কি করতে হবে, গেট রেড টিউলিপের গেট কালারটা ইউজ করতে হবে স্যার। হ্যাঁ গেট কালারটা ইউজ করতে হবে। সেটা কোথায় পাবো, রেড টিউলিপ অবজেক্ট স্যার, আমাদের ওখানে অবজেক্ট ক্রিয়েট করেছিলাম যে স্যার না রেড টিউলিপ। একটু খেয়াল করে দেখেন, আমি কিন্তু ধরেন আমি কিন্তু একটা টিউলিপ ক্লাসের ভিতরেই আছি, তো এটাকে ধরতে পারেন যে এটা একটা রেড টিউলিপ অবজেক্ট। ধরেন আমি রেড টিউলিপ অবজেক্টের ভিতরে আছি, আমার এখানে প্যারামিটারে আসছে হলো হোয়াইট টিউলিপ। হোয়াইট টিউলিপ, ওকে, তাহলে হোয়াইট টিউলিপের সবকিছু তো আমি অবজেক্ট ওয়ান দিয়ে অ্যাক্সেস করতে পারবো, এটা তো আমরা বুঝতেছি। কিন্তু রেড টিউলিপের সবকিছুকে অ্যাক্সেস করতে হলে কি করতে হবে আমাদের, তাহলে আমার সরাসরি এটারটা ইউজ করতে। হ্যাঁ সরাসরি গেটারও লাগবে না, আমি তো এই ক্লাসের ভিতরে বসে আছি। জি স্যার, তো আমার এই এটা ইউজ করতে। প্রাইভেট মানে কি, আমি ক্লাসের ভিতরে আমার ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে পারবো কিন্তু ক্লাসের বাইরে পারবো না। তো যেহেতু ক্লাসের ভিতরে বসে আছি আমার তো এগুলো অ্যাক্সেস করতে বাধা নাই, তাই না? জি স্যার। সো আমি এখানে ডিরেক্টলি দিস ডট ডিরেক্ট অ্যাক্সেস করতে পারি। কিন্তু অবজেক্ট ওয়ান এর অ্যাক্সেস করতে হলে আমাকে কি করতে হবে, গেটার মেথড ইউজ করতে হবে। গেটার মেথড ইউজ করে অবজেক্ট ওয়ান এর থ্রুতে কাজ করতে হবে, তাই? ওকে, এখানে হাইট অ্যাক্সেস করা যাচ্ছে, কজ হলো আমি কিন্তু ক্লাসের ভিতরে ক্লাসের অবজেক্টকে কল করছি, এই জন্য যাচ্ছে। কিন্তু প্র্যাকটিস কি, প্র্যাকটিস হলো আমরা গেট হাইট দিয়ে নিব। ওকে, নিউ হাইটের তো টাইপই দিই, টাইপটা কি হবে, ডাবল। এই হলো, এখন আমরা কি করছো, রেড আর হোয়াইট যোগ করে 2 দিয়ে ভাগ, সো ডিভাইডেড বাই 2। এই যে আমাদের হাইট পেয়ে গেল, আমরা হাইট পেয়ে। আর আমরা নিউ কালারটাকে কি করব, স্ট্রিং নিউ কালার ইকুয়ালস টু কি, আমরা জাস্ট লিখে দিচ্ছি কি, বুঝে গেলাম কি করছি? জি বলেন। স্যার আমার হচ্ছে স্যার নেটওয়ার্ক কানেকশন আনস্টেবল এর কারণে স্যার ওই যে স্যার মানে অবজেক্ট ওয়ান পাস করানোর পরে স্যার কি বলছেন স্যার, আমি আবার বলবো, সমস্যা ধরেন আমি এখন হোয়াইট মানে রেড টিউলিপের ঘরে আছি, এটা একটা টিউলিপ ক্লাস, যেহেতু আমরা ধরতে পারি যে টিউলিপের যতগুলো অবজেক্ট আছে সবগুলো দেখতে এমনই হবে, কজ এটা তো ব্লুপ্রিন্ট অবজেক্টের, তাই না? তো সবগুলো অবজেক্ট দেখতে সেম হবে, এই টিউলিপ ক্লাসে যা যা আছে প্রত্যেকটা অবজেক্টেরও তাই আছে। তো ধরে নেন আমরা এখন এইটা একটা, এই যে জিনিসটা আছে এগুলো হলো রেড টিউলিপের প্রপার্টিজ। সো আমরা এই মুহূর্তে রেড টিউলিপের ভিতরে আছি, ধরে নেন আমরা রেড টিউলিপের ভিতরে আছি, আমাদের কাছে এই মেথডের মধ্যে হোয়াইট টিউলিপকে পাঠানো হয়েছে অবজেক্টের টিউলিপের অবজেক্টের থ্রুতে, এটা হলো হোয়াইট টিউলিপ। সো এই অবজেক্ট ওয়ানটা হলো হোয়াইট টিউলিপ আর আমরা এখন আসি হলো রেড টিউলিপের ভিতরে। আমাদেরকে কি করতে হবে, রেড টিউলিপের হাইট এবং হোয়াইট টিউলিপের হাইটটাকে যোগ করতে হবে। সো হোয়াইট টিউলিপের হাইটটাকে তো আমি ডিরেক্টলি যে কোনো ভাবে পাবো, যে এই যে গেট হাইট দিয়ে আমি ডিরেক্টলি পাইতে পারি, তাই না? গেট হাইট দিয়ে পাইতে পারি, কালার পাইতে হলে গেট কালার দিয়ে পাইতে পারি। সো এই অবজেক্টটা হোয়াইট টিউলিপে আমি এইভাবে কল করতে পারি। কিন্তু বলেন আমি যেহেতু রেড টিউলিপের ভিতরে আছি, আমি কি রেড টিউলিপের হাইট পাইতে হলে কি করতে হবে, কেন পারবো আমরা, কারণ স্যার ওইটার ভিতরেই আছে, আমি ওইটার ভিতরেই আছি, আমি রেড টিউলিপের ভিতরেই আছি। সো রেড টিউলিপের এটাকে গেট কালার গেট হাইট দিয়ে দরকার নাই, কজ আমি
একই ক্লাসে থাকলে, আমি নিজের ক্লাসে থাকলে আমি প্রাইভেট ভেরিয়েবল অ্যাক্সেস করতে পারবো নিজে। ওকে, আমি যেহেতু এই ক্লাসের ভিতরেই সেটাকে কল করতেছি সেহেতু আমি এটা অ্যাক্সেস করতে পারবো। ওটাই ক্লিয়ার? জি স্যার। ওকে, যদি এটা হয়ে যায়, আমরা যদি নতুন একটা হাইট ক্রিয়েট করতে পারি এবং নতুন একটা কালার ক্রিয়েট করতে পারি। এখন দেখেন আমার রিটার্ন টাইপ কি বলেন তো? ডাবল স্যার। ডাবল মানে আমি কি রিটার্ন করতে চাইছিলাম? স্যার হাইট। হাইট। সো আমি এখান থেকে নিউ হাইট রিটার্ন করে দিই। ডান, কাজ হয়ে গেল, তাই না? এখন দেখেন এখান থেকে হাইট চলে যাবে, আমরা যদি এখানে ওখানে গিয়ে প্রিন্ট দিই এটা হাইট চলে যাবে। খুব সুন্দর কাজ হলো। এখন দেখেন আমি যদি কালার রিটার্ন করতে চাই কি করতে হবে আমাকে? স্ট্রিং ডেটা টাইপ ইউজ করতে হবে। স্ট্রিং ডেটা টাইপ মানে স্ট্রিং রিটার্ন করতে হবে, তাই না? স্ট্রিং রিটার্ন করতে হবে। আর এখানে কি লিখতে হবে? নিউ কালার। এটুকু বোঝা গেছে? জি স্যার। এখন আমাকে বলেন আমি দুইটাই একসাথে রিটার্ন করাবো, কি করতে হবে? দুইটা একসাথে রিটার্ন করাবো, কালার এবং হাইট দুইটাই। এনি আইডিয়া? একটা মেথড তো স্যার একটার বেশি রিটার্ন করতে পারে। একটার বেশি রিটার্ন করতে পারে না। পারে না। আর কারো কোনো আইডিয়া আছে? স্যার রেফারেন্স ইউজ করে করা যাবে কি? হ্যাঁ, রেফারেন্স ইউজ করে একটা আইডিয়া পাইলাম। আর কারো কোনো আইডিয়া? এটা তো পসিবল না, এটা তো সবাই জানেন যে আমি দুইটা রিটার্ন টাইপ দিতে পারবো না, এটা তো কনফার্ম সবাই, তাই না? জি স্যার। তাহলে এটা কনফার্ম যেহেতু, সো এটা করা যাবে না, এটা আমরা বুঝি। এখন বলেন কি করা যায়? নিউ একটা অবজেক্ট ক্রিয়েট করে সেটা রিটার্ন করে দিতে পারি। গ্রেট। এই যে আমরা কি করব, নিউ একটা অবজেক্ট, মানে আমরা এই যে হাইট এবং কালার এই দুইটা তো কিছু একটা অবজেক্টের, তাই না? জি স্যার। একটা টিউলিপ অবজেক্টের জিনিস এই দুইটা। সো আমরা কি করব জানেন? আমরা করব কি, একটা নতুন টিউলিপ ক্রিয়েট করব। নতুন টিউলিপ ক্রিয়েট করব, নাম দিব নিউ টিউলিপ। ওকে, এটাকে ইনিশিয়ালাইজ করব একেবারে ফাঁকা, কিছু না, মানে ডিফল্ট কনস্ট্রাক্টর। ডান। তারপর কি বলবো জানেন? তারপর হলো আমরা কি করব, এই যে নিউ টিউলিপের ভিতরে ডট ডট সেট কালার ইকুয়ালস টু নিউ কালার, আর নিউ টিউলিপের ভিতরে ডট সেট হাইট ইকুয়াল টু নিউ হাইট। দেখেন আমরা একটা নতুন টিউলিপ ক্রিয়েট করছি যার নাম নতুন টিউলিপ বা নিউ টিউলিপ। ওটার ভিতরে কি করছি, আমরা যে নতুন যে কালারটা বানাইছি ওটাকে পাস করে দিছি, আর যে নতুন হাইটটা বানাইছি ওটাকে পাস করে দিছি। এইটুকু পর্যন্ত বোঝা গেছে? হ্যাঁ। এখন যদি আমি নিউ টিউলিপটাকে কোনোভাবে রিটার্ন করায় দিতে পারি তাহলে কি আমাদের কালার এবং হাইট দুটোই পেয়ে যাব না আমরা? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমরা এখানে নিউ টিউলিপ রিটার্ন করে দিই। নিউ টিউলিপ রিটার্ন করে দিই। এরর দেখাচ্ছে কেন বলেন তো? আপনারাই সলভ করেন। ফাংশন টাইপটা স্যার টিউলিপ দিতে হবে স্যার। কোনটা? রিটার্ন টাইপটা টিউলিপ দিতে হবে। রিটার্ন টাইপটা টিউলিপ দিতে হবে। রিটার্ন টাইপটা টিউলিপ স্ট্রিং ছিল। সো কাজ হয়ে গেল, তাই না? এখন আমাকে বলেন এটা কি হলো, যে আমি রিটার্ন টাইপে কি দিলাম, একটা ক্লাসের নাম দিছি, সেই ক্লাসটা কে? টিউলিপ ক্লাস। এবং কি করতেছি, ওই টিউলিপের ক্লাসের থ্রুতে আমরা কি করতেছি, একটা টিউলিপ টাইপের অবজেক্ট আমি রিটার্ন করে দিলাম। আমরা গতদিন দেখছিলাম যে প্যারামিটার হিসেবে টিউলিপ টাইপের একটা অবজেক্টকে পাস করতে পারি। আজকে আমরা দেখলাম যে টিউলিপ টাইপের একটা অবজেক্টকে আমি রিটার্ন টাইপ হিসেবে বসে রিটার্ন টাইপ করে পাস করতে পারি, রিটার্ন করতে পারি। তো যেহেতু প্যারামিটার হিসেবে পাস করতে পারছি তাহলে আমরা রিটার্ন টাইপ হিসেবে সেটাকে পাস করতে পারি। তো আমি আপনাদেরকে দেখাইছিলাম যে ইন্ট এ বলে একটা যদি ভেরিয়েবল ক্রিয়েট করি অথবা টিউলিপ নিউ টিউলিপ এরকম একটা ক্রিয়েট করি, দুইটাই কিন্তু সেম কথা। নিউ টিউলিপের একটা টাইপ হয়ে যাচ্ছে এই টিউলিপ এ, মানে টিউলিপের একটা মানে নিউ টিউলিপের টাইপ হচ্ছে টিউলিপ আর এর টাইপ হচ্ছে কি ইন্ট। সো ইন্টিজারকে যেহেতু আমরা প্যারামিটার হিসেবে পাস করতে পারতেছি, রিটার্ন করতে পারতেছি, সো আমাদেরকে টিউলিপকেও প্যারামিটার হিসেবে পাস করতে পারা এবং রিটার্ন করতে পারাও উচিত। ব্যাপারটা কি ক্লিয়ার? জি স্যার।
এই পর্যন্ত কে বুঝেননি বলেন, আমি আবার বোঝাবো দরকার হবে। স্যার এইখানে কি নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করলাম? হ্যাঁ হ্যাঁ, এই যে নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, অবজেক্ট ক্রিয়েট করে ওটার ভিতরে হাইট আর কালার এক সেট করে দিয়েছি। ওকে, ক্লিয়ার? জি স্যার। আর কেউ বুঝেননি এমন কিছু হয়েছে? স্যার একটা জিনিস স্যার, আমরা কি বলেন? স্যার স্যার অবজেক্ট ক্রিয়েশনের সময় স্যার টিউলিপের কনস্ট্রাক্টরের ভিতরে এটা দিয়ে দিতে পারতাম না স্যার আমরা? কোনটা? স্যার অবজেক্টটা যদি স্যার আমরা এই যে নিউ কালার, অবশ্যই অবশ্যই দিয়ে দিতে পারতাম, কোনো সমস্যা ছিল না। এই যে টিউলিপ তো দিলাম, সে যেটা বলতেছে এই দেখেন এটা শর্টকাটে করা যায়, দেখেন কিভাবে। এই যে দেখেন নিউ কালার কমা নিউ, এই দুইটাকে আমি কমেন্ট করব, এটাই তো বলতেছেন তাই না? জি স্যার। হ্যাঁ, এটাও করা যায়, কোনো সমস্যা নেই। আপনি সেট কালার, সেট হাইট বা সেটার মেথড ইউজ করেও করতে পারেন, অথবা কনস্ট্রাক্টরের থ্রুতে ডিরেক্টলি কল করে দিতে পারেন। সো এটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার? এটা যে করা যায়, এটাই তো করতেছি আসলে আমরা। আসলে একটা হলো সেটার মেথড দিয়ে করতেছি, আর এখানে ডিরেক্টলি কনস্ট্রাক্টরের থ্রুতে পাস করে দিচ্ছি। তো দুইটাই কিন্তু মেথড, কনস্ট্রাক্টরও কিন্তু একটা মেথডের মতোই কাজ করতেছে, ইনিশিয়ালাইজ ভ্যারিয়েবল করতেছে, সেট মেথডও ইনিশিয়ালাইজ করতেছে, এছাড়া কিছুই না। এনি কনফিউশন? না স্যার। ওকে, যদি এই পর্যন্ত আমরা বুঝি, তাহলে আমরা এই মেথডটা যদি কল করি আমরা কি রিটার্ন পাবো বলেন তো? কালার পাবো আর হাইট পাবো। মানে একটা অবজেক্ট তো রিটার্ন পাবো, তাই না? নিউ টিউলিপ একটা অবজেক্ট রিটার্ন পাবো। একটা অবজেক্ট। হ্যাঁ, অবজেক্ট। তাহলে দেখি আমরা একটু এটাকে কল করার চেষ্টা করি। আমরা কি করব, রেড টিউলিপের ভিতরে ডট ক্রিয়েটের ভিতরে হোয়াইট টিউলিপটাকে পাস করে, যেটা আমরা লাস্ট ক্লাসে দেখছি যে প্যারামিটার পাস করা যায়। তো রেড টিউলিপের ভিতরে হোয়াইট টিউলিপ পাস করে, সে কি রিটার্ন করবে? রিটার্ন তো ভয়েড না, তাই না? সেটা রিটার্ন করবে, কি রিটার্ন করবে বলেন তো? একটা অবজেক্ট রিটার্ন করবে। সো আমরা কি করলাম, এই অবজেক্টের নাম দিলাম পিঙ্ক টিউলিপ। ওকে, সো এখানে পিঙ্ক টিউলিপ বলে কিছু নাই, তাই না? জি স্যার, অবজেক্টটাকে ক্রিয়েট করতে হবে। সো টিউলিপ পিঙ্ক টিউলিপ নিউ টিউলিপ, এটা ফাঁকা দিয়ে রাখতে হবে ডিফল্ট। ব্যাপারটা কি বুঝতে পারছেন কি হচ্ছে এখানে? আমি জাস্ট কি করছি, যেটা বানাইলাম, যে মেথডটা বানাইলাম ওটাকে কল করছি। বলতে পারেন স্যার হোয়াইট টিউলিপের ভিতরে কি রেড টিউলিপ দিতে পারবো না? হ্যাঁ পারবেন, কোনো সমস্যা নেই। রেড টিউলিপের ভিতরে কি রেড টিউলিপ দিতে পারবো? হ্যাঁ তাও পারবেন। হোয়াইট টিউলিপের ভিতরে হোয়াইট টিউলিপ দিতে পারবেন? হ্যাঁ তাও পারবেন। কজ কি, আসলে আমরা এখানে একটা টিউলিপের অবজেক্ট পাস করছি, তো টিউলিপের অবজেক্ট যে কোনো অবজেক্টই পাস করেন সে পাস হবে, কোনো সমস্যা নেই, রেজাল্ট ডিফারেন্ট আসতে পারে। আর যার ভিতরেই পাস করেন না কেন, সবার ভিতরেই কিন্তু ক্রিয়েট নামক মেথড আছে। রেড বলেন, হোয়াইট বলেন, পিঙ্ক বলেন, যাই বলেন না কেন অবজেক্ট, সবার ভিতরেই ক্রিয়েট নামক মেথড আছে, এবং সবার ভিতরেই একটা টিউলিপের অবজেক্ট পাস করতে। আমরা রিটার্ন কি পাবো? একটা টিউলিপের অবজেক্টিভ রিটার্ন পাবো, ওইটাকে আমরা পিঙ্ক টিউলিপের ভিতরে ধরে রাখি। ওকে, এটুকু ক্লিয়ার? জি স্যার। এই জিনিসটা কিন্তু আমরা আগেও করছি, কিন্তু আমরা বুঝিনি। কিভাবে বুঝিনি? আমি আপনাদেরকে সবসময় বলছি, খেয়াল করে দেখেন, স্ট্রিং জিনিসটা একটা ক্লাস, তাই না? জাভাতে স্ট্রিং একটা ক্লাস না? জি স্যার। তাহলে বলেন, এই যে গেটার মেথড, এখানে কি স্ট্রিং কে রিটার্ন টাইপ হিসেবে দেওয়া হয়েছে না? জি জি স্যার। তাহলে কি স্ট্রিং রিটার্ন টাইপ হতে পারে না? ক্লাস রিটার্ন টাইপ হতে পারে না? টিউলিপ রিটার্ন টাইপ হতে পারে না? জি হ্যাঁ, স্যার। এটা আমরা করছি কিন্তু বুঝিনি। সেম কাজ আমরা প্যারামিটার হিসেবে পাস করছি। দেখেন স্ট্রিং কে কতদিনে দেখাইছি আপনাদেরকে, যে স্ট্রিং টাইপের একটা ভেরিয়েবলকে আমরা প্যারামিটার হিসেবে পাস করছি। স্ট্রিং কিন্তু এখানে ক্লাস। তো এই জিনিসটা আমরা জানি, কিন্তু আমরা কখনো ওইভাবে বোঝার চেষ্টা করিনি যে আমরা এটা এইভাবে করতেছি। আজকে এই টার্মগুলো লাস্ট ক্লাসে এবং আজকে দুইটা মিলে, যে ক্লাসের একটা অবজেক্টকে প্যারামিটার হিসেবে পাস করা যায় এবং ক্লাসের একটা অবজেক্টকে রিটার্ন হিসেবে পাওয়া যায়, এই দুইটাই আমরা জানলাম। ওকে, এই জিনিসটা মনে আছে কিনা আপনারা একটু খেয়াল করেন, আপনাদের সি তে কিভাবে করতেন?
কোন জিনিসটা স্যার? এই যে নিউ অবজেক্টের ভিতরে দুইটা জিনিসই আছে, আমি আপনাকে ভেঙে ভেঙে বোঝাইছি কিন্তু, যে কালার যদি রিটার্ন করতে চান কালার রিটার্ন করতে পারেন একটা, তারপর যদি হাইট রিটার্ন করতে চান একবারে রিটার্ন করতে হবে, একসাথে দুইটা রিটার্ন করতে পারবেন না। সো একসাথে অনেকগুলা জিনিস একটা ব্যাগের ভিতরে নিয়ে আসলাম আমরা অবজেক্টের মধ্যে, তাই না? স্ট্রাকচার ইউজ করে। স্ট্রাকচার ইউজ করতাম, এইখানেই হলো পার্থক্যটা। কিসের পার্থক্য? স্ট্রাকচারাল ল্যাঙ্গুয়েজ এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ওকে, ওখানে স্ট্রাকচার ক্রিয়েট করে এই কাজটা করতেন, আর এইখানে আপনারা কি করবেন? অবজেক্ট ক্রিয়েট করে এই কাজটা করবেন। ব্যাপারটা কি বোঝা গেছে? তাহলে দেখেন আমাদের মেইন মেথডে একটা কি পিঙ্ক টিউলিপ ব্যাক পেয়ে গেছি, এখন আমরা এটাকে প্রিন্ট করে দেখবো এটা কি প্রিন্ট করলে কি আসার কথা বলেন তো পিঙ্ক টিউলিপটা? স্যার পিঙ্ক আর হচ্ছে স্যার 6 কত হলো 7 + 5 / 2, তাই না? জি স্যার। আমরা এখানে এটাকে পিঙ্ক এটাকেও টিক করে ডান। আসছে? জি স্যার। ওকে, চলে আসছে। এইটুকু পর্যন্ত আমরা সবাই বুঝতে পারছি? জি স্যার। ওকে, এখন দেখেন কারো যদি এটার বিষয়ে কনফিউশন হয় যে আমরা রেড টিউলিপের ভিতরে হোয়াইট টিউলিপ পাঠাচ্ছি, আবার হোয়াইট টিউলিপের ভিতরে রেড টিউলিপ পাঠাচ্ছি, এটা কেমন দেখেন? আমরা একটা কাজ করি, এই জিনিসটাকে আরেকটু ইজি করে দিই। কিভাবে ইজি করে দিই? আমরা একটা নতুন ক্লাস ক্রিয়েট করি, একটা র্যান্ডম ক্লাস ক্রিয়েট করি। ওকে, ফোল্ডার হয়ে গেছে, ক্লাস র্যান্ডম একটা ক্লাস করতে, নামও দেই র্যান্ডম। ওকে, র্যান্ডম একটা ক্লাস, নামও র্যান্ডম। তার আমরা কি করব? এই যে ক্রিয়েট মেথডটাকে ওই র্যান্ডম ক্লাসের ভিতরে নিয়ে যাব। ওই র্যান্ডম ক্লাসে আর কিছুই নেই, ওটা জাস্ট এই মেথডটাকে ইমপ্লিমেন্ট করতে পারে, আর কিছু করতে পারে না। ওকে, সো বলেন এই মুহূর্তে আমি যদি র্যান্ডমের ভিতরে কোনো একটা হোয়াইট টিউলিপ পাস করি, এটা কি আসলে রেড টিউলিপ? না স্যার। এটা তো র্যান্ডম কিছু একটা, এটা তো আমার টিউলিপ না, তাই না? তাহলে আমাকে কি করতে হবে? এখানে কি রেড এর ভিতরে হোয়াইট বা হোয়াইটের ভিতরে রেড পাস করা যাবে? তাহলে দুইটাই পাস করতে হবে, তাই না? জি স্যার। আমাকে দুইটাই পাস করতে হবে। সো আমি মেথডটা ওইভাবে লিখব। সো টিউলিপ অবজেক্ট 1 তো আছেই, অবজেক্ট 2। ওকে, সো একটাতে রেড টিউলিপ পাঠাবো আর একটাতে হোয়াইট টিউলিপ পাঠাবো। এখন বলেন এটা কি পসিবল? এখানে রেড মার্ক দিচ্ছে না স্যার। কেন পসিবল না? এটা এই ক্লাসের প্রপার্টিজ না স্যার, এটা এই ক্লাসের প্রপার্টিজ না। সো আমাকে অ্যাক্সেস করতে হলে কি করতে হবে? এটার মেথডস অবজেক্টের থ্রুতে অ্যাক্সেস করতে হবে। সো object2 ডট গেট হাইট, তাই না? জি স্যার। এই যে কাজ হয়ে গেল, তাই না? এখন দেখেন আমি যদি এই র্যান্ডম ক্লাসটাকে এখান থেকে কল করি, ধরেন র্যান্ডম নিউ র্যান্ডম, আমি তো র্যান্ডম ডিফল্ট কনস্ট্রাক্টর ক্রিয়েট করিনি, কিন্তু তাও হলো। কেন হলো? এটা আগে থেকেই ব্যাকগ্রাউন্ডে আছে, কোনো সমস্যা নেই। সো র্যান্ডের কি কল করব? আমরা র্যান্ডের ক্রিয়েটটাকে কল করব। সো ক্রিয়েটকে কি করলাম? একটা রেড টিউলিপ পাঠাবো আর আরেকটা পাঠাবো কি হোয়াইট টিউলিপ। ওকে, রিটার্ন কি করবে আমাদের? একটা অবজেক্ট। কি টাইপের অবজেক্ট? টিউলিপ টাইপের। সো আমরা পিঙ্ক টিউলিপেই এটাকে লিখি। ওকে, সো পিঙ্ক টিউলিপ ইকুয়ালস টু, সো বলেন এখন যদি আমি এটাকে প্রিন্ট করি সেম জিনিসের কথা না? জি স্যার। দেখি নিই আমরা চেক করে। দেখেন এই যে ফার্স্ট স্টেপটা হচ্ছে গিয়ে আমাদের কোন অবজেক্ট কল করে পাইছি? আমরা রেড টিউলিপের ভিতর হোয়াইট টিউলিপকে পাঠিয়ে পাইছি, আর এটা পাইছি র্যান্ডম ক্লাসকে কল করে, তাই না? জি স্যার। ওকে, তাহলে কি ওই জিনিসটা কনফিউশন দূর হয়েছে যে আমরা একটার ভিতরে আরেকটা পাঠাবো? এখন আপনি একটার ভিতরে একটা নাও পাঠাইতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি কি করতে পারেন? আলাদা একটা র্যান্ডম একটা ক্লাস নিয়ে ওইখানে দুইটা পাঠায় চেক করতে পারেন। এই জিনিসটার কনফিউশন সবার দূর হয়েছে? যদি কারোর থেকে থাকতে পারে, আপনি অবজেক্টের ভিতরে অবজেক্ট পাঠাইতে পারেন, অথবা অন্য একটা ক্লাসের অবজেক্টের ভিতরে একটা মেথড ক্রিয়েট করে রাখতে পারেন যেখানে আমি দুইটাই পাঠাই দিবেন, সে কাজ করে।
এই জিনিসটা সোজা ইজিলি করা যায় তো কিভাবে, এই যে রেড টিউলিপের ভিতরে হোয়াইট টিউলিপ পাঠাই দিই। তো এখানে আমার রেড টিউলিপ পাঠানোর দরকার নাই, রেড টিউলিপ অলরেডি ক্রিয়েটেড আছে, আমি তার মধ্যে হোয়াইট টিউলিপ পাঠাই দিচ্ছি, সে যোগ করে দিচ্ছে। ক্লিয়ার? জি স্যার। এইটুকু যদি ক্লিয়ার হয়ে যান তাহলে আমাদের এই যে এই আজকের টপিকটা মোটামুটি এটা শেষ। মেইন টপিকটা যেটা হলো অবজেক্ট এজ এ রিটার্ন টাইপ, এটা কি সবাই বুঝতে পারলেন? জি স্যার। যদি বুঝে থাকেন তাহলে আমাদের নেক্সট কাজটা হবে কি, আমরা আচ্ছা আমাদের একটা কাজ বাকি ছিল টাইপ কাস্টিংটা বুঝতে। ওকে, এটা দেখে নিই আমরা। ছোট্ট একটা জিনিস, যে আমরা একটা ডাবল টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, নাম দিলাম 2.3। ওকে, এখন আমরা ইন্টিজারের ভিতরে তাকে অ্যাক্সেস দিতে চাচ্ছি। এটা কি পসিবল? আছে এটাকে পসিবল করতে হলে কি করতে হবে জানেন? আপনি জাস্ট করেন সামনে ইন্টিজার লিখে দেন, এটা পসিবল। তখন কি হবে, এই যে ডাবল ভেরিয়েবলটা ইন্টিজারে কনভার্ট হয়ে যাবে এবং এর ভিতরে তাকে অ্যাক্সেস দিবে। এই যে ব্যাপারটা, আমি ডাবল টাইপের একটা ভেরিয়েবলকে ইন্টিজারে কনভার্ট করে ওখানে ওটাকে আমি আরেকটা ইন্টিজারের ভিতরে অ্যাসাইন করব, এই যে জিনিসটা কনভার্ট করাটাই ব্র্যাকেটে ভেরিয়েবল দিয়ে কনভার্ট করাটাকেই বলা হয় টাইপ কাস্টিং। এটা আপনারা অলরেডি শিখে আসছেন, আবার আমি একটু দেখালাম, এটাকেই বলা হয় টাইপ কাস্টিং। এখন এর ভিতরে কি আছে বলেন তো? বুঝিনি। শুধু 2 আছে। কাজ হলো এটা 2.3 থেকে 2 তে কনভার্ট হয়ে গেছে, ইন্টিজারে কনভার্ট হয়ে গেছে। এই যে জিনিসটা, এটাকেই বলা হয় টাইপ কাস্টিং। তো এখানে বেশি দেখানোর কিছু নাই। কিন্তু স্যার এরকম ডাটা লুজ হওয়ার চান্স থাকে তাই না স্যার? যে 2.3 চলে যাবে না, গায়েব হয়ে যাবে না, 0.3 তো আপনি পাবেন। কিন্তু ভেরিয়েবলে কিন্তু 2.3 আছে, ভার যেটা ওটা কিন্তু চেঞ্জ হয়। আপনাকে এর ভিতরে 2 আসছে কিন্তু ভার যেটা ভ্যারিয়েবলের ভারের ভ্যালু এখন 2.3। হ্যাঁ, সো এই গেল। এখন আমরা দেখব মেথড ওভারলোডিং। মেথড ওভারলোডিং কিভাবে করে। আমরা যে র্যান্ডম ক্লাসটা ক্রিয়েট করছি ওইখানেই আমরা মেথড ওভারলোডিংটা দেখে নিই কিভাবে করব। দেখেন, আমি আপনাদেরকে ওভারলোডিং আগেও দেখাইছি, যেভাবে দেখাইছি আজকে সেম ভাবে ওইভাবেই দেখাবো। ধরেন যে আমার একটা ক্যালকুলেটর বানাইতে হবে, ওই ক্যালকুলেটরে এডিশনের একটা বাটন আছে। সো জাভা দিয়ে আমরা অ্যাপ্লিকেশনই বানাই আলটিমেটলি। আমরা এগুলো বেসিক শিখতেছি, বেসিক শেখার পরে আমরা আসলে একটা অ্যাপ্লিকেশনই বানাই। তো আপনাদের এটা একটা অ্যাসাইনমেন্ট আছে, খুব কমন অ্যাসাইনমেন্ট এটা, যেটা হলো আপনাদের জাভা সফটওয়্যার ডেভেলপমেন্ট লেভেল দেয়া হয় ফার্স্ট অ্যাসাইনমেন্ট। এটা হলো আপনাকে একটা ক্যালকুলেটর বানাইতে হবে। সো সেখানে গিয়ে আপনাকে একটা এডিশন বাটন ক্রিয়েট করতে হবে, ওই এডিশন বাটনের চাপ দিলে আপনার নাম্বারগুলোকে সে যোগ করবে। সো যখন এই কাজটা করবেন আপনাকে এডিশন একটা মেথড লিখতে হবে যেটা আপনার নাম্বারগুলোকে অ্যাড করে দেবে। তো আমরা ওই মেথডটাই লেখার চেষ্টা করি। চলো কি করলাম, পাবলিক, হ্যাঁ, রিটার্ন করবে কি ইন্টিজার টাইপের কিছু। ওকে, সো দুইটা ইন্টিজার দিতে। আচ্ছা আমরা আপাতত এটাকে ডাবলই রাখি, ডাবল রাখলাম। ডাবল টাইপের কিছু একটা রিটার্ন দিবে, নাম দিলাম অ্যাড। এখানে আছে ইন্টিজার এ, ইন্টিজার বি। সো আমরা কি রিটার্ন করতে পারি, রিটার্ন a প্লাস বি। এটি তো এডিশন তাই না? এখন বলেন এটা হলো 2টা নাম্বারের এডিশন। ওকে, আমি চাচ্ছি 3টা নাম্বারের এডিশন। সো আমি কি করব, এখানে a প্লাস 3টা নাম্বার পাঠাবো, a প্লাস বি প্লাস সি। করা যাচ্ছে? জি স্যার। এখন আমি চাচ্ছি আমি শুধু ইন্টিজারের এডিশন করব, আমার ডাবল টাইপের কিছু থাকলে সেটাকেও আমি এডিশন। ওকে, সো আমি কি করলাম, ডাবল। একটাকে ডাবল আনলাম, একটাকে ইনটু থাকতে পারে। যেমন আমি এরকম যোগ দিতে পারি আপনাকে ক্যালকুলেটরে 2.2 প্লাস 3 দিতে পারি না? জি স্যার। তো এই ক্ষেত্রে সব ক্ষেত্রে এরকম আসবে। আবার আমি 3টাকে এইভাবে এইটা মনে করেন 2 নাম্বারটা দিলাম 2.2 প্লাস না 2 প্লাস 2.2। ওকে, 2 প্লাস 2.2 আর 3। আবার আরেকটা দিলাম
2 + 3 + 2. আমি যে কোনো র্যান্ডম কম্বিনেশনে আপনাকে দিতে পারি, তাই না? জি স্যার, এন্ডিং নেই স্যার। এটার এন্ডিং নাই, সো অনেকগুলো কম্বিনেশনই আমি আপনাকে দিতে পারি। কথা হলো, আপনি কি এক এক কম্বিনেশনের জন্য এক একটা ফাংশন লিখবেন? না স্যার। লেখার দরকার আছে? জাভাতে লেখার দরকার আছে? না স্যার। দরকার নেই। কজ হলো আমাদেরকে জাভাতে একটা কমন প্রপার্টি আছে, জাভার একটা প্রপার্টি, সেটা হলো পলিমরফিজম। পলিমরফিজম, পলি মানে বহু বা অনেক। ওকে, সো আমরা কি করতে পারি, একই জিনিসের অনেকগুলা ইনস্ট্যান্স ক্রিয়েট করতে পারি, একই জিনিসের অনেকগুলা ইনস্ট্যান্স ক্রিয়েট করতে পারি এবং ওখানে কাজে লাগাতে পারি। দেখেন এখানে অ্যাড মেথডটা বারবার আসছে, কিন্তু তাদের প্যারামিটার ডিফারেন্ট, তাই না? জি স্যার। তাদের প্যারামিটার, প্রত্যেকটা প্যারামিটার ডিফারেন্ট। অথবা প্যারামিটার কিভাবে ডিফারেন্ট, এই যে দেখেন ডাবলটা একবার মাঝখানে আসছে, একবার লাস্টে আসছে, অথবা দুইটা ডাবল আসতে পারে, সামনে আসতে পারে, মাঝখানে আসতে পারে, দুই সাইডে আসতে পারে, অনেক ধরনের কম্বিনেশন হতে পারে, কিন্তু নাম কিন্তু একটাই, নাম তার কি? অ্যাডিশন। এই যে জিনিসটা যে আমরা করতে পারি, একটা মেথডের একাধিক নাম দিতে পারি এবং প্যারামিটার ডিফারেন্ট থাকবে, এই যে জিনিসটা, এটাকে বলা হয় মেথড ওভারলোডিং। আমরা সেম ভাবে কনস্ট্রাক্টর ওভারলোডিং দেখছিলাম, মনে আছে? কনস্ট্রাক্টর ওভারলোডিং কি সেম কাজ না? নাম সেম হয় স্যার। নাম সেম হয়, নাম তো সেমই, সেটা তো কনস্ট্রাক্টর ওভারলোডিং বলছিলাম আমরা, তাই না? আর আজকে এটাকে আমরা বলতেছি মেথড ওভারলোডিং। ওকে, সো এই কাজটা আমরা করে একটু দেখি। আমরা এখান থেকে কল করে দেখি যে প্রিন্ট করে দিই, করবো আমরা র্যান্ডে কল করি, র্যান্ড ডট অ্যাড। এখানে অ্যাডের অনেকগুলো অপশনস আছে, আপনি যে কোনো একটা কল করতে পারেন। যে এখানে দিলাম 3 আর এখানে দিলাম 3, সো এটাকে প্রিন্ট করতে পারি, অথবা 3,3,3 এটাও কল করতে পারি। সো সে কি করবে, রান করলে দেখি আমরা আউটপুট আসে কিনা। তো দেখেন 6, 9.2 দুটোই কাজ করতেছে না? আপনি যখন ইনপুটটা দিবেন, অ্যাড লিখে দিবেন, সে কি করবে, সেই র্যান্ডম ক্লাসে যাবে, কি করবে, খুঁজবে যে কোন মেথডটার সাথে তার প্যারামিটার ম্যাচ করে। ক্লিয়ার? জি স্যার। কোন মেথডের সাথে তার প্যারামিটার ম্যাচ করে, তো যে মেথডের সাথে প্যারামিটার ম্যাচ করবে সে ওই মেথডটাই কল করবে। সে কনফিউশনে ভুগবে না, কোনো কনফিউশন নাই আসলে। খেয়াল করলে দেখবেন প্রত্যেকটা মেথড একটা আরেকটার চেয়ে ডিফারেন্ট, কোনোভাবে হলেও ডিফারেন্ট। তো সে কনফিউশনে ভুগবে না, কজ হলো সে এসে চেক করবে যে কোন মেথডটার প্যারামিটারটা তার সাথে, যার সাথেই প্যারামিটারটা মিলবে সে তাকেই কাজ করায়। সো এইভাবে আমরা এটাকে কল করে কাজ করব। এখন যেহেতু কনস্ট্রাক্টর ওভারলোডিং এ কোনো সময় কোনো রিটার্ন টাইপ কি ছিল? কনস্ট্রাক্টর রিটার্ন টাইপ আছে? না স্যার। নাই। যেহেতু কনস্ট্রাক্টরের রিটার্ন টাইপ নাই, কিন্তু মেথডের রিটার্ন টাইপ আছে, সো রিটার্ন টাইপের উপর অনেক কিছু ডিপেন্ড করে। দেখেন আমি যদি এখানকার এটাকে ইন্টিজার দিয়ে, এটা এরর দেখাবে, কজ ইন্টিজার ডাবলকে যোগ করে ইন্টিজার আসে না। আমি বললাম কি ইন্টিজার এটা করলাম, ওকে। আর এটাকেও ডাবল থেকে ইন্টিজার, এখানে একটা এরর আসতেছে কেন স্যার? মেথড এটা অলরেডি ডিফাইন্ড, উপরে ডিফাইন্ড করে। হ্যাঁ এই যে উপরে ডিফাইন্ড, দরকার নাই, এটা আগে যাওয়ার মতো আছে তার মধ্যে থাকছে। ওকে, সো খেয়াল করে দেখেন এখানে ইন্টিজার যোগ করে ডাবল টাইপের রিটার্ন করতেছি, ওকে। আবার এখানে ইন্টিজার যোগ করে ইন্টিজার টাইপের রিটার্ন করতেছি, সে রিটার্ন দিচ্ছে না। ইন্টিজারে ডাবল টাইপ, এটা তো ইন্টিজার। স্যার এই মেথড ওভারলোডিং তো মেবি স্যার সি তেও পসিবল, তাই না স্যার? না মনে হয় সিতে মনে হয় না করা যাবে।
করে দেখেন তো চেক করা যায় এটা বলুন। স্যার সেম নেমের তো স্যার দুইটা ফাংশন যদি প্যারামিটার আমি আলাদা করে দিই তাহলে তো স্যার সেটা মানে রান করে। প্যারামিটার রান করে নাম সেম নেম? জি স্যার সেম নেমে। আর জানেন আপনি চেক করে দেখতে পারেন। তো সুবিধাটা মনে হয় না সিতে আছে, সেম নেমের দুইটা মেথড ক্রিয়েট করতে পারবে। হয়তো কোনো কিছু একটা ডিফারেন্ট হয়েছে বলে কাজ করছে। ওর প্রবলেম কি এরান হচ্ছে না কেন? অলরেডি ডিফাইন্ড ক্লাস integer a, integer b, integer c. Can take different. Can type the difference. কাজ করার কথা, কাজ করার কথা। কাজ যেহেতু করতেছে না, আমি জিনিসটা আইডিয়াটা বলি। আইডিয়াটা কি আমি পরে দেখতেছি কেন কাজ করতেছে না। আইডিয়াটা হলো যেহেতু কনস্ট্রাক্টর ওভারলোডিং এ কোনো রিটার্ন টাইপ ছিল না, তখন আমরা এত ঘামাইনি, মাথা ঘামাইনি যে আসলে সবগুলাকেই বলছি কনস্ট্রাক্টর ওভারলোডিং, তাই না? যাই করি না কেন কনস্ট্রাক্টরের নাম সেম দিয়ে যাই করি না কেন সবগুলাকে আমরা কনস্ট্রাক্টর ওভারলোডিং। কিন্তু মেথড ওভারলোডিং এর ক্ষেত্রে কোনোভাবেই রিটার্ন টাইপ যদি ডিফারেন্ট হয় তাহলে আমি তাকে মেথড ওভারলোডিং বলতে পারবো না। অ্যাড এবং এই অ্যাড নাম সেম প্যারামিটার হোক, প্যারামিটার আমি একটু ডিফারেন্ট করে দিই। হ্যাঁ সরি, প্যারামিটার ডিফারেন্ট করে দিই, এটার জন্যই কাজ করতেছে। প্যারামিটার ডিফারেন্ট করতে হবে প্লাস প্লাস। আপনি যদি রিটার্ন টাইপের দিকে খেয়াল না করেন, ধরেন রিটার্ন টাইপটা ঘুরে রাখেন হাত দিয়ে, এইখানে বাকিগুলা চেক করেন যে প্যারামিটার অনুযায়ী কিন্তু এটা কিন্তু মেথড ওভারলোডিং, তাই না? জি স্যার। কিন্তু একটু যদি রিটার্ন টাইপের দিকে তাকান তাহলে দেখবেন এই সবগুলা রিটার্ন টাইপ হলো ডাবল, কিন্তু লাস্টেরটা রিটার্ন টাইপ হলো ইন্টিজার। তো কোনোভাবেই যদি রিটার্ন টাইপ ডিফারেন্ট হয় ওইটাকে আপনি ওভারলোডেড মেথড বলতে পারবেন না। রিটার্ন টাইপ ডিফারেন্ট হলে ওভারলোডেড মেথড বলা যাবে না, এটা একটা ডিফারেন্ট মেথড। এটা ডিফারেন্ট একটা মেথড, নাম সেম হতে পারে কিন্তু নট ওভারলোডেড মেথড, এটাকে আপনি ওভারলোডেড মেথড বলতে পারবেন না। এই কথাটাকে এই স্লাইডে বলা হয়েছে, আপনারা স্লাইড থেকে দেখতে পাবেন। আমরা কি কি করছি দেখেন তো একটু ভালো করে। এটা করা শেষ, এই কাজটা শেষ, রেড টিউলিপ হোয়াইট টিউলিপ যোগ করে দিছি, এটা সব কাজ আমরা করে ফেলছি। মেথড ওভারলোডিং, এই যে ইন্টিজার a, ইন্টিজার b, ইন্টিজার c এইভাবে করলাম, এটাকে কি করলাম যোগ করতে পারলাম। এই যে মেথডস হ্যাভিং, এই কথাটা পড়েন, মেথডস হ্যাভিং সেম নেম and same number of arguments but type is different. তো নাম্বার আর্গুমেন্ট সেম থাকতে পারে কিন্তু টাইপ ডিফারেন্ট থাকবে, সেক্ষেত্রে এগুলো মেথড ওভারলোডিং এর পর্যায়ে পড়বে। তারপরে দেখেন এখানে আমরা কল করতে পারি তাদেরকে, এখানে দেখেন চেঞ্জিং দ্য রিটার্ন টাইপ ইজ নট কাউন্টেড অ্যাজ মেথড ওভারলোডিং। সো রিটার্ন টাইপ চেঞ্জ করে আপনি কি সেম নামের একটা মেথড যদি আপনি ক্রিয়েট করেন সেটা আসলে ওভারলোডিং হিসেবে কাউন্টেড হবে না, এটাকে মাথায় রাখতে হবে ক্লিয়ারলি। সো এটা বিভিন্ন ধরনের কোয়েশ্চেনে আসতে পারে বা ইন্টারভিউ ভাইভা বোর্ডে কোয়েশ্চেনে আসতে পারে যে আপনি যদি রিটার্ন টাইপ ডিফারেন্ট হয় তাহলে কি সেগুলো ওভারলোডেড মেথড হবে কিনা। ক্লিয়ার কথা, এটা হবে না। ওকে, বুঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে দেখেন আমরা তো টিউলিপ ক্লাস নিয়ে কাজ করতেছি। সো টিউলিপ ক্লাসে আমরা একটা ওভারলোডেড মেথড ক্রিয়েট করব। ওকে, মেথড ওভারলোডিং ইউজটা আমরা এখানে টিউলিপ ক্লাসের মধ্যে করব। চলেন আমরা করি। সো টিউলিপ ক্লাসে ফার্স্টে আমরা কি করছিলাম, একটা অবজেক্ট পাস করছিলাম, তাই না? জি স্যার। আর আমরা দুইটা অবজেক্ট পাস করব টিউলিপ ক্লাসে। সো ইফ মনে করেন এখানে টিউলিপ অবজেক্ট 1 আর এখানে পাস করব টিউলিপ অবজেক্ট 2। আর আমরা কি করব, আমরা তো রেড টিউলিপের ভিতরে আসি, একটা টিউলিপের ভিতরে আসি অলরেডি, তাই না? এটার হাইটকে আমরা এভাবে অ্যাক্সেস করতে পারলাম, সেকেন্ডটাকে এভাবে অ্যাক্সেস করতে পারলাম, আর থার্ডটাকে আবার আমরা অবজেক্ট 2 ডট গেট হাইট দিয়ে অ্যাক্সেস করলাম। আর তিনটা যেহেতু ভাগ করলাম 3 ডান। আর এটাকে দিলাম মনে করেন অন্য একটা কালার, যদি কালার দিব বলুন তো, গ্রিন দিলাম। ওকে, সো দেখেন ক্রিয়েট নামের সেম নামের ক্রিয়েট নামের এই মেথড এখানে কিন্তু প্যারামিটার কয়টা, এখানে একটা,
এখানে দুইটা স্যার। দুইটা। তো আমরা এটাকেও রান করে দেখি আমাদের মেইন ক্লাস থেকে যে র্যান্ডম না রেড রেড না রেড। সো আমরা পিঙ্ক টিউলিপের ভিতরেই দেই। সো পিঙ্ক টিউলিপ ইকুয়াল টু রেড না, এটা হলো রেড টিউলিপ। রেড টিউলিপের ভিতরে আমরা ক্রিয়েটেড দুইটা মেথড, দুইটা, একটা হলো রেড টিউলিপ, একটা রেড টিউলিপ পাস করছি আর একটা হোয়াইট টিউলিপ পাস করছি। মানে রেড টিউলিপের ভিতরে রেড টিউলিপকে পাস করছি আর একবার হোয়াইট টিউলিপ পাস করছি। এটা না করে করতে পারেন, আমরা মনে করেন একটা নতুন করে একটা টিউলিপ ক্রিয়েট করি যার নাম দিলাম গ্রিন টিউলিপ ইকুয়ালস টু নিউ টিউলিপ ডিফল্ট কনস্ট্রাক্টর। ওকে, সো এটাকে আমরা গ্রিন টিউলিপে রাখি। আর রেড টিউলিপের ভিতরে কাকে কাকে পাঠাবো? হোয়াইট টিউলিপ আর পিঙ্ক টিউলিপ। ওকে, ক্লিয়ার? এটা তো বেসিক জিনিস দেখালাম, কিছুই না আসলে। গ্রিন টিউলিপ নাম ক্রিয়েট করে ওইটাতে আমরা পাস করে রাখবো এটাকে। আর পাঠাইলাম কি ভিতরে? রেড টিউলিপের ভিতরে পিঙ্ক টিউলিপকে পাঠাইলাম, হোয়াইট টিউলিপকে পাঠাইলাম। সো এখানে পিঙ্ক টিউলিপ হোয়াইট টিউলিপ দুইটা পাস হয়েছে। আবার দেখেন রেড টিউলিপের ভিতরে এখানে শুধুমাত্র হোয়াইট টিউলিপ পাস হয়েছে। ওকে, হোয়াইট টিউলিপ পাস হয়েছে। আর এখানে কি হয়েছে? দুইটা পাস হয়েছে। তো দুইটাই কিন্তু কাজ করবে। কজ হলো আমি কি করছি, টিউলিপে এটাকে মেথড ওভারলোডিং করে দিয়ে আসছি যে একটা অবজেক্টও তোমার কাছে আসতে পারে, আবার দুইটা অবজেক্টও আসতে পারে। তুমি যখন যেটা আসবে ওটার উপর বেস করে কাজ করবে। তো এটাকে আমরা প্রিন্ট করে দেখব কাজ করতেছে কি, ওভারলোডেড মেথড কাজ করতেছে কি। সো প্রিন্ট আমরা রান দেই। ওকে, কাজ কি করতেছে? জি স্যার। জি স্যার। কাজ করতেছে। সো গ্রিন টিউলিপের এটা হবে কি, দেখেন 5 7 12 ছিল আর লাস্টেরটা পিঙ্ক ছিল 6। সো 6 যোগ করলাম 18, 18 ভাগ 3, হাইটটা 3ই আসছে, তাই না? এবং কালার আমরা অলরেডি বলে দিছি গ্রিন। ওকে, জি স্যার। বুঝা গেল মেথড ওভারলোডিং এর বিষয়টা? জি স্যার। মেথড ওভারলোডিং এর কথাটা বোঝা গেল। এখন একটা বেসিক জিনিস দেখাবো যেটার একটা টার্মিনোলজি আছে, অলরেডি আপনারা জানেন, জাস্ট টার্মিনোলজিটা জানবেন। ধরেন একটা ডাবল টাইপের একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, ভেরিয়েবলের নাম রাখলাম ভেরিয়েবল। এইখানে আমরা কি 4.2 লিখতে পারি, তাই না? এটা করা যায়, রুটনা দেখাবো। আচ্ছা, অলরেডি ডিফাইন্ড। সো ভেরিয়েবল 1 বা ডিবি লিখি ডাবল টাইপের। ওকে, এটা তো পসিবল, তাই না? জি স্যার। এটা কি এখানে এটা পসিবল? জি স্যার। এটা তো আপনারা জানেন, তাই না? জি স্যার। তাহলে আমি ডাবলের ভিতরে একটা ইন্টিজারকে দিতে পারবো, এটা তো জানেন, এটা তো ক্লিয়ার সবার কাছে। আমরা একটা ডাবল টাইপের ভেরিয়েবলের ভিতরে একটা ইন্টিজারকে অ্যাসাইন করতে পারি, এটাতে কারো কোনো প্রবলেম নাই, তাই না? না স্যার। ওকে, যদি এটা আমরা জানে থাকি তাহলে এই জিনিসটার টার্মিনোলজি আছে, যে এই জিনিসটাকে কি বলে। এই জিনিসটাকে বলা হয় হলো টাইপ প্রমোশন। এই জিনিসটাকে বলা হয় টাইপ প্রমোশন। মানে আমি ডাবলের ভিতরে ইন্টিজারকে অ্যাসাইন করে দিতে পারবো, অটোমেটিক্যালি সে বুঝে নিবে যে সে ডাবল হবে। তাহলে বলেন তো, আমি যখন ইন্টিজারকে অ্যাসাইন করব, ডিবির মধ্যে কি অ্যাসাইন হয়েছে বলেন তো? স্যার ডাবল। হ্যাঁ, টাইপ মানে কি অ্যাসাইন হয়েছে, নাম্বারটা কত? 4. নো, 4 নট 4, 4.00 4.0। আপনি দিছেন 4 কিন্তু অ্যাসাইন হবে 4.0। সে অটোমেটিক্যালি কি করবে, ইন্টিজারকে ডাবলে কনভার্ট করে নেবে। আমরা এটাকে প্রিন্ট করে দেখি। দেখছেন? Yes sir. আপনি দিচ্ছেন 4 কিন্তু হচ্ছে কি 4.0। এই যে জিনিসটা, যে ইন্টিজারকে ডাবলে কনভার্ট হয়ে যায়, এই জিনিসটাকেই বলা হয় টাইপ প্রমোশন। ওকে, সো কি কিসের মধ্যে কনভার্ট হতে পারে? আপনারা যদি একটু ডাটা টাইপ গুলার একটু সাইজ গুলা চেক করে দেখেন, সাইজ গুলা একটু গিয়ে চেক করে দেখেন, যেটা ফার্স্ট স্লাইডেই মনে দেয়া আছে, একটা লিংক আছে, ওই লিংকে প্রত্যেকটা ডাটা টাইপের কতটা
কত বড় ভ্যালু ইনপুট দিতে পারবেন বা কত বিট করে এক একটা আছে সেটা দেয়া আছে। সো ছোট্ট সাইজের একটা ডাটা টাইপ যদি ডাটা টাইপের বা একটা ভ্যালুকে বড় সাইজের একটা ডাটা টাইপে এন্ট্রি দেন তাহলে সে অটোমেটিক কনভার্ট হয়ে যায়। যেমন দেখেন আপনি যদি বাইট টাইপের একটা ভ্যালু দেন, শর্ট, ইন্ট, লং, ফ্লোট, ডাবল যে কোনো একটার ভিতরে সে কনভার্ট হয়ে যাবে। যদি শর্ট টাইপের কিছু একটা দেন তার বড়গুলাতে সে কনভার্ট হয়ে যাবে। যদি ক্যারেক্টার টাইপের কিছু একটা দেন তাহলে সে তার বড়গুলাতে কনভার্ট হয়ে যাবে। এটাও আপনারা জানেন। আস্কি কোডের কথা মনে আছে না সবার? যে আপনি এ দিলে এর আস্কি কোডটা অ্যাসাইন হয়ে যায় ইন্টিজারের ভিতরে, তাই না? এই জিনিসটাই, এটাকেই বলা হয় টাইপ প্রমোশন। আবার দেখেন আপনারা অলরেডি দেখলাম যে আমরা একটা ইন্টিজারকে ডাবলের ভিতরে এন্ট্রি দিছি, সে কি করছে ইন্টিজারকে ডাবল হয়ে গেছে, কনভার্ট হয়ে গেছে, তাই না? এই যে ব্যাপারগুলা, এই যে আমরা বেসিক জিনিস জানতাম, আজকে ওই জিনিসটার একটা টার্মিনোলজি জানলাম যাকে বলা হয় টাইপ প্রমোশন। ক্লিয়ার? এটা আসলে এই যে এখানে লিংক দেওয়া আছে বা হার্ভার্ড শিল্ডের বইয়ের এই যে 48 থেকে 51 পৃষ্ঠা এই নাম্বার থেকে চ্যাপ্টার 3 তে এটাকে পাবেন, যে টাইপ কনভার্সন এন্ড কাস্টিং অলরেডি আমরা দেখছি, আর এটা হলো টাইপ কনভার্সন। ক্লিয়ার? লাস্টে কি আছে এখানে? হেডার আছে। কি যদি বলেন? টাইপ প্রমোশন হয় স্যার, মেমোরিতে স্পেস সেমি নিয়ে রাখবেন, মানে বুঝিনি। লং দিয়ে ডিক্লেয়ার করি এবং সেটার মধ্যে যদি ইন্টিজার ভেরিয়েবল মানে হচ্ছে ভ্যালু অ্যাসাইন করি, মেমোরি স্পেস তো লং এরই নিয়ে রাখবে। হ্যাঁ, লং এরই নিয়ে রাখবে, এখানে ডাবল ইন্টিজারের কোনো ইয়ে থাকবে না, মেমোরি স্পেস লং এরই নিয়ে। বিকজ দেখেন আপনি যদি ইন্টিজারে 4 অ্যাসাইন করছেন কিন্তু এটা হয়ে যাচ্ছে কি 4.0, তাহলে মেমোরিটা আসলে কার নিচ্ছে? ডাবল এরই তো নিচ্ছে, তাই না? জি স্যার। সো এখানেও কি করা হচ্ছে, এখানে ওই যে মেথড অফ ওভারলোডিং এ দেখাচ্ছে, ওভারলোডিং এই যে এখানে দেখাচ্ছে যে আমরা এই কাজটা আমরা দেখতে পারি। ওকে, কিভাবে দেখতে পারি দেখেন, চলেন দেখি আমরা এটা। এখানে আমরা র্যান্ডমে একটা কাজ করছিলাম যেটা হলো ইন্ট, তাই না? ইন্ট এই মেথডটাকে আমি কেটে নিই। চলো মেথডটাকে আমরা কেটে দেই, আর এখানে কি করি, ইন্ট ডাবল আছে না? সো এইখানে যেহেতু ইন্ট বলে কোনো মেথড নাই, ইন্ট বলে কোনো মেথড নাই, কিন্তু আমরা কি করব ইন্ট বলে একটা মেথডকে পাস করব। দেখেন এখানে সে কি করতেছে, কি বলতেছে, কি চাচ্ছে, রেফারেন্স টু ইট ইজ অ্যাম্বিগুয়াস, ইন্ট ডাবল, ইন্ট র্যান্ডম। হ্যাঁ দেখেন এটা কিন্তু কি হচ্ছে, এটা কিন্তু আমাকে এই জিনিসটা হওয়ার কারণে আমরা একটা জিনিস বুঝতে পারবো। দেখেন এখানে কি বলতেছে বলেন তো, যে আমাদের কাছে দুইটা মেথড আছে, একটা হলো ইন্ট ডাবল ইন্ট আর আরেকটা আছে ইন্ট ডাবল। খেয়াল করে দেখেন আমাদের কাছে দুইটা মেথড, একটা আছে ইন্ট ডাবল ইন্ট আর আরেকটা আছে ইন্ট ডাবল, তাই না? আমরা ইনপুটে কি দিছি দেখেন, তিনটে ইন্টিজার দিছি, তাই না? জি স্যার। সো সে কি করবে, সে অটোমেটিক টাইপ প্রমোশন করবে। সো টাইপ প্রমোশন করে ডাবল ইন্টিজারকে ডাবলে কনভার্ট করে দিবে অথবা ইন্টিজারকে ডাবলে কনভার্ট করে দিবে। কিন্তু এখানে সে কনফিউজড হচ্ছে। কিভাবে কনফিউজড হচ্ছে, সে যদি সেকেন্ডটাকে টাইপ প্রমোশন করে তাহলে এইটা পাবে, থার্ডটাকে টাইপ প্রমোশন করলে এইটা পাবে, কিন্তু সে আসলে কোনটা নেবে বুঝতেছে না। স্যার ওখানে স্যার প্যারামিটারে টাইপ কাস্টিং করে দেওয়া যায় না স্যার? হ্যাঁ টাইপ কাস্টিং করে দেওয়া যায়, কিন্তু আমরা টাইপ প্রমোশন বোঝার জন্য এটা করতেছি, তাই না? স্যার তো আমরা একটা ভুল পাইছি, আমরা একটা নিজেরা একটা প্রবলেমে পড়ছি, ওটার সলিউশন দেখতে গিয়ে আমরা টাইপ প্রমোশনটা বুঝতে পারতেছি যে আমরা যখন দুইটাই ইন্টিজার টাইপের দিচ্ছি, সবগুলো ইন্টিজার 3 ইন্টিজার দিচ্ছি, তখন সে কি করতেছে, এইটার ক্ষেত্রে এখানে টাইপ প্রমোশন করতেছে আর এই মেথডের ক্ষেত্রে এখানে টাইপ প্রমোশন করতেছে। সো সে বুঝতেছে না আসলে কোনটা নিবে সে। ওকে, সো আমরা যদি এখান থেকে একটা মেথডকে শুরু রাখি আর বাকিটাকে নিয়ে যাই, তখন আমরা দেখবো টাইপ প্রমোশনটা এটা কাজ করবে, এখন আর প্রবলেম নাই। ওকে, সো কি করতেছে সে 3 যাই তিনটা দিলেন, সে কি করতেছে এটাকে 3 রাখতেছে, এটাকে 3 রাখতেছে, এটাকে কি করতেছে 3.0 করে দিচ্ছে, তাই না? জি স্যার। আর লাস্টে গিয়ে দেখবেন এখানে 3.0 সাথে যদি 3 আর 3 যোগ হয়, এগুলো আসলে টাইপ প্রমোশন হয়ে ডাবলই হয়ে যাবে। ওকে,
জি স্যার। সো আলটিমেটলি আমরা রেজাল্টটা কিসে রিটার্ন করব? ডাবল এর। ক্লিয়ার? কিন্তু দেখেন আমরা যদি এইভাবে ডাবল রাখি আর এটাকে ইন্ট করে দেই, এটা কি পসিবল? এটা কিন্তু টাইপ প্রমোশনে পসিবল না, তাই না? না স্যার। উল্টা হয়ে যাচ্ছে, আমরা ডাবলকে বড় একটা জিনিসকে ছোট একটা জিনিসে রাখার চেষ্টা করতেছি, তাই না? জি স্যার। তাহলে এটাকে কি করতে হবে বলেন তো? সলভ কি? টাইপ কাস্টিং করে দিলেই সলভ হয়ে যাবে। এই যে ব্যাপারটা বুঝতে পারছেন আপনারা, টাইপ কাস্টিং করে দিলেই সলভ হয়ে যাওয়ার কথা। এখানে টাইপ কাস্টিং হচ্ছে না কেন? কজ হলো আমরা রিটার্নের মধ্যে এটা কনফিউজ হয়ে যাচ্ছে, সেটাকে আমরা আলাদা করে নিয়ে যাই। রিটার্নে কি তাহলে স্যার আমরা টাইপ কাস্টিং করতে পারবো না? দিচ্ছে না করতে, দেখলেন তো? স্যার ব্র্যাকেটটা ইন্টিজারের মধ্যে দিলে স্যার সেটা ইয়া হয় না? ও হ্যাঁ হ্যাঁ, ওইটা তো ভুল করছি আমরা, সরি। আমি তো ওই ইয়ের মতো করে করছি, পাইথন ওইভাবে করে আসলে। পাইথন না কোন একটা ল্যাঙ্গুয়েজে করে আমি এটা করে দিচ্ছি। তাও করতে দিচ্ছে না, এখানে করতে দিচ্ছে না, আমরা আলাদাই করি। ঠিক আছে, স্যার শুধু সি এর সামনে দিলে নাকি স্যার হবে? শুধু এ এর সামনে হচ্ছে তো এখন পসিবল। ওকে, এখন কিন্তু আমরা টাইপ কাস্টিং করতে পারি। এটা এখানে করে দেখি, হ্যাঁ হচ্ছে, কোনো সমস্যা। ওকে, মানে আমি a প্লাস বি প্লাস সি যোগ করে দিচ্ছি, তারপরে তাকে তিনটার যোগফলকে আমি টাইপ কাস্টিং করে ইন্টিজার করে দিচ্ছি, তারপরে ইন্টিজার হিসেবে রিটার্ন দিচ্ছি। ক্লিয়ার? জি স্যার। সো এইভাবে আমরা টাইপ কাস্টিং এবং টাইপ প্রমোশনের ব্যাপারটা শিখলাম। আজানটা শেষ হোক। ওকে, তাহলে আমরা যা আজকে পড়লাম সেগুলো কি কোনো কোশ্চেন আছে এটার উপরে? না স্যার। কোশ্চেন না থাকে, কারো কোনো কোশ্চেন কিছু বুঝেননি বা আরেকবার দেখাইতে হবে? এনিওয়ান?